হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো গাইস, আজকে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ হচ্ছে গিয়ে ভাই ভিডিও বানাইতে পারতেছিলাম না, একটু কাজে ব্যস্ত ছিলাম। আর হচ্ছে গিয়ে আজকে আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি, সেটা হচ্ছে যে একটা আর কি সোলো টুর্নামেন্ট খেলবো এবং ডো টুর্নামেন্ট এগুলো খেলে আমরা আর কি যে টাকা প্রফিট করবো এটা দিয়ে নতুন যে ভুয়া পাসটা আইসে এটা আর কি নিবো। এর আগের ভিডিওতে কিন্তু আমরা আর কি খেলে কমপ্লিট করে কিন্তু ভুয়া পাস নিয়ে দেখাইছিলাম। তো এই ম্যাচে দেখো কী হয়, আমি একটা আর কি ডোতে র্যান্ডম প্লেয়ার নিয়ে স্টার দিই। এন ভাই দুইটা প্লেয়ারের নেট নেই, এন দেখি আরেকটা প্লেয়ারের নেট নেই, দুইটা কিল কিন্তু নাইমে ফ্রিতে আর কি পাওয়া যায়। মানে এটা আর কি 10 টাকার ম্যাচ ছিল, তো আর কি ফ্রিতে আর কি নেট সারা প্লেয়ারগুলোর মাইরে কিন্তু আমার এন্ট্রি ফি টাকাটা আর কি উঠে যায়। তো এখান থেকে আমি লুট পার্টি করতেছিলাম সিপিআরে, তখন আমার প্লেয়ারটা আর কি দূরে চলে যায় আমার থেকে। তারপর আমি লঞ্চেট মেরে কিন্তু আমার প্লেয়ারের বুগলে চলে আসি। আর এখানে আইসে দেখি ভাই প্লেয়ার। তো এখানে কী হয় দেখো, আমি আর কি ডাইনে দেখতেছিলাম প্লেয়ার আছে কি কোন জায়গায়। তো তখনই দেখি আবার আর কি বাস সাইড থেকে আর কি কে যেন ফায়ার করতেছিল। তো আর কি বাস সাইডে আর কি একটা প্লেয়ার আসছিল, যেটা প্রথমে খেয়াল করি না, এটার উপরে যখন উঠি তখন আর কি দেখি যে ওই বাস সাইডে মারতেছে। এনে প্রত্যেকটা শর্টে আর কি এলো প্যানে লাগে নাই, কিন্তু ভাই এখানে আমার একটা কিল আইসা পড়ি। আর এখানে দেখতে পারতেছি স্কালার ছেড়ে দিছি ভাই, আমি প্রত্যেক বেলায় খালি বুলে ক্যারেক্টার নিয়ে এসে পড়ি। এই ক্যারেক্টারগুলোর জন্য আমি মাঝে মধ্যে আর কি মার খাই, আবার মাঝে মধ্যে ভালোও যায়। এমন আছে স্কালারের আর কি অনেক ভালো আর কি কাজ আর কি খাটাইতে পারছি। মানে দুইটা প্লেয়ারে ফুল ড্যামেজ দিয়েছি, ওরা গোলাল ফেলাইছি, ডাবল স্কালার ছেড়ে দিয়ে কিন্তু দুইটারে মাইরা দিয়েছি, এমন হয়েছে। তো ওইখানে আর কি আমরা কোনো ফাইট টাইট আর কি নিতে পারি না। পরে প্লেয়ারটার আর কি ওইখান থেকে আর কি বাগাই নিয়ে আসি, আর আমরা চলে আসি অবজার্ভ ফ্যাক্টরিতে। আর আমাদের সামনে ভাই এনিমা ছিল দুইটা, তো এই দুইটারে যদি মারতে পারি তাহলে কিন্তু আমাদের আর কি আমার আর কি প্রফিট চলে আসবো। তো এখানে দেখো কী হয়, আমি আর কি টিমমেটে বলি ভাই এখানে দাঁড়াই, ওরা এদিকে আসবো, আমি শিওর, কারণ ওরা লঞ্চেট মারতে হলে এদিকে আসবো। অ্যান্ড যখন আসে আমি একদম প্রবলেমটা কিন্তু ফুল যাতারে কিন্তু একটা আর কি ডাউন করে দিই। অ্যান্ড পিছনে যে প্লেয়ারটা আসলে ওটা আর কি গুলাল আর কি ফালাই বাইচা যায়, আর আমার টিমমেট আর কি আর কি মাইরা দেয়। তো দেখা যাবে আমার আমি স্কুলে ছেড়ে দেয় কিন্তু মাইরা দেয়। তো এখান থেকে কিন্তু আমরা 5 টাকা প্রফিটে চলে আসি। অ্যান্ড আমার এই যে দেখতেই পারতেছো পাঁচ সাইডে কিন্তু আমি লেখাও দিচ্ছি যে তোমরা আমরা কয় টাকা প্রফিট এবং কয় টাকা ব্যালেন্স হইলো আর কি এন্ট্রি ফি টাকা সহ কিন্তু এখানে আর কি আমি তুলে ধরবো, তোমরা আর কি দেখবা। আর এখানে কিন্তু ঠান্ডার মধ্যে ভাই কালকের মধ্যে অনেক ভয়েস দিতেছি, যার কারণে কিন্তু একটু আটকেটে যাইতেছি, কারণ ভয়েস দেওয়া আর কি অনেক টাফ হয়ে যাইতেছে অনেক ঠান্ডার কারণে, বাইরে বসে যেহেতু ভয়েস দিতেছি। তো এখানে আর কি ওইখান থেকে আমরা নিচের দিকে যাইতে চলেছিলাম, তখন হিতেই ভাই নিচের দিকে প্লেয়ার। ভাই এখানে কী করি, আমি একটু হোল্ড করতে থাকি, আমার টিমের যেহেতু আমার পিছনে আসছে। তো এখানে আমি দেখি প্লেয়ার বসে রয়েছে। তো এই দেখো কী হয়, একদম মাথা বরাবর আর কি একদম আর কি পারফেক্টভাবে একটা আর কি নেই, কিন্তু ভাই কী কম এসিটির ব্যবহার এখানে কিন্তু আর কি বডিতে লেগে যায়। অ্যান্ড তাজিদ ভাইয়ের কিন্তু একটা ভিডিওতে আর কি এরকম দেখলাম যে হয়েছে। তো কিছু বলার নাই আর কি, এরকম গেমের সমস্যা। তো এখানে আর কি অনেকক্ষণ আবার ওইখানে শরীর আসেন, অনেকক্ষণ হোল্ড করি ব্রিজে। আর এখানে ব্রিজের নিচ দিয়ে আর কি তো টিমমেটে নিয়ে চলে যেতেছিলাম যে ভাই আমার পিছনে আসো, ম্যাচটা কিন্তু এই যে আমাদের বইয়া। আর এখানে আমাদের কিল পয়েন্ট যেহেতু মোটামুটি আছে, তো যেহেতু 5 টাকার ম্যাচ, তো দেখতে পারতেছো মাত্র 5 টাকা আর কি প্রফিট আছি। অ্যান্ড এখানে 8টা লাইভ আছে, তার মানে আমরা কিন্তু টপ 5-এর ভিতরে এসে পড়ছি। কিন্তু আমাদের কিন্তু এই টপ 5-এ চলবো না, আমাদের লাগবে একদম প্লেয়ারে জানি টপ 5 এসে পড়ে। তো এখানে আর কি আমার টিমমেটে হোল্ড করতেছিলাম, কোনো আরও কারা ফাইট নিতেছিলাম না। তখন এদিকে ভাই একদম আর কি টাওয়ারের উপরে প্লেয়ার বসে রয়েছে, মানে এইগুলা কিন্তু ওই যে নিচের যে প্লেয়ারগুলা ওরাই কিন্তু আর কি এখানে আইসে। এখানে ডাবল স্কালার ছেড়ে দিই, তার মধ্যে ওরা কিন্তু প্রচুর পরিমাণে ওয়াল ইউজ করে দুজনে মিলে, কিন্তু কোনো রেহাই হয় না। এখানে কী করি দেখো, এখানে কিন্তু আর কি জুম করে আবার আরেকটার হেডশট মেরে দিই। এখন ভাই আমি আমার কাছে যেহেতু অ্যাপজেল আছে, তো এখানে কিন্তু আমি গুলাল টুলাল ফালাই দিলি কিন্তু আমি কিন্তু অ্যাপজেল মারা শুরু করে দিই। এই দেখো কী হয়, এনে কিন্তু আমি ওরা ধরে অ্যাপজেল মারি, আমার টিমমেট আমার দেখা দিই কিন্তু অ্যাপজেল মারে। আমি একটা আর কি কিল পাওয়া যায়, আমার টিমমেট কিন্তু আর কি একটা কিল পাওয়া যায়। তো এই টিমমেটটা ভাই আমার কতগুলো কিল যে চুরি করলো জীবনে আর কি কইতাম। এই পুরাটা ম্যাচ খালি ওই যতগুলো কিল করছে ওই প্রত্যেকটা আমার কিল চুরি করে। তো এখানে আর কি এনে একটা কিল পাওয়া যায়, তো আমাদের কিন্তু 10 টাকা প্রফিটে চলে আসি। অ্যান্ড আমরা প্লেস পয়েন্টের প্রফিট আগে আর কি এখানে অ্যালাউ করবো না আমাদের ওয়ালেটে। তো আমরা যখন বুয়া নিব বা আমরা লাস্ট ম্যাচে যখন আমরা প্রফিটের আসা পড়বো তখন আর কি ওইটা আর কি শো করে দিব। তো এখানে দেখো সামনে আরেকটা প্লেয়ার, এখানে কিন্তু আর কি ওটার ফুল ড্যামেজ লাগাই দিই। কয়েকটা জুম আউট শট মারার চেষ্টা করি, আর কি লাগে না, আরেকটা শট লাগলে কিন্তু এই কিলটা আমরা পেয়ে যেতাম। তো এখানে আর কি অনেকক্ষণ হোল্ড করার পর ওই কিন্তু আর কি একটা প্লেয়ার ফাইট নেয়, আর এখানে আমি একটা শট লাগাই দিই, টিমমেট কিন্তু আমার ওই কিলটাও চুরি করে নিয়ে নেয়। মানে ভাই খাচ্ছা টিমমেটটার কী গমো ভাই আমার কতগুলো কিল চুরি করলো ওই প্লেয়ারটায়। তো এখানে আর কি আমার টিমমেটে বলতেছিলাম ভাই আস্তে আস্তে রাজ দেও কেন, এখানে 2টা প্লেয়ার আছে। আস্তে আস্তে রাজ দিতে ময় করতেছিল, হোল্ড পরে বলি যে ভাই তুমি আমার লগে হচ্ছে, তোমার রাজ দেওয়া লাগবে না। তো এখানে কিন্তু আমি আর কি আস্তে আস্তে রাশ করে দিতেছিলাম। আর এখানে ভাই আমার জানি কি অনেকটা আর কি চুলকানি উঠে, কী করি আমি ওয়ান শট গান দিয়ে আর কি একটা ওয়ান ট্যাপ মারার আর কি আইডিয়া আসে। আর কি দেওয়া কী হয়, একটা ওয়ান ট্যাপ মারার আর কি ট্রাই করা শুরু করি যে ভাই বাইরে তুই একটা ওয়ান ট্যাপের আর কি ট্রাই করি, দিয়ে
একটা ওয়ান ট্যাপ লাগে কিনা। তো এখানে আর কি বাইরে কিন্তু আমি একটা ওয়ান ট্যাপ মাইরা দিই, মানে সর্বোচ্চ ড্রাগ করছিলাম আর যেটা কিন্তু হেডশটে লেগে যায়। অ্যান্ড আরেকটা প্লেয়ার আসছিল যেটাতে কিন্তু আমার টিমের পিছনটা যায় না আর কি মাইরা দেয়, একটা শট লাগাই দেন কিন্তু মরা যায়। অ্যান্ড এই ম্যাচটা কিন্তু আমাদের বুয়া বাইর হয়ে যায়। তো এখানে কিন্তু আমাদের আর কি কিল পয়েন্ট ছিল 5টা, অ্যান্ড ওই কিন্তু আমার টিমমেট করছিল 6টা, টিমমেটের অ্যান্ড আমারটা আমার। তো এখানে কিন্তু আমি আর কি হলো 55 টাকা প্রফিট এসে পড়ি এক ম্যাচে। তো পরবর্তী ম্যাচে কিন্তু আমি আর নামি আর কি ফ্যাক্টরির ছাদে, আর এখানে একটু আর কি নেট যাওয়ার প্ল্যান করতেছিলাম। অ্যান্ড আমার প্লেয়ারটা আর কি ভাবছিল নেট নাই, মারার জন্য নামছিল, কিন্তু বেচারারে কিন্তু আমি মেরা দিই। অ্যান্ড ভাই এখানে আর কিন্তু না একটা আর কি কিল হয়ে যায়। তো তার পরবর্তীতে কিন্তু আর কি আমি এই ফ্যাক্টরির ছাদ থেকে কিন্তু নিচে নেমে পড়ি। অ্যান্ড জেরক্স নামের যে প্লেয়ারটা আছে এটা কিন্তু ভাই ম্যাচ থেকে বাইরানোর পরে ভাই আমার আর কি চরম গায়ে লাগে, ভাই তুমি আমার এটা ওখানে মারলা। তো আর কি গালিটা তো আর ভিডিওতে দিতে পারলাম না। তো ওইখানে ফ্যাক্টরি থেকে লুট করে কিন্তু আমরা চলে আসি পচিনোকে, আর এই পচিনোকে একটা প্যাড মাইর আসছিলাম, এখানে কিন্তু প্লেয়ার আসছিল। তো এখানে আর কি আমি যখন আইসা পড়ছি যে মারতে, অ্যান্ড এনে আইসে কিন্তু একটা স্কেচ পেয়ে যাই। অ্যান্ড আমরা আর কি ঘরে উপরে উঠে দেওয়ার চেষ্টা করবো যে কোন দিকে প্লেয়ারটা আছে। তো ডাইনিভাবে আর কি আমরা অনেকক্ষণ আর কি খোঁজাখুঁজি করি, তারপরে আর কি একটা প্যাডও মারি, কিন্তু প্যাডে পড়ে না। তো তখন দেখি যে আবার আর কি আমার সামনে একটা প্লেয়ার দৌড়ে যাইতেছে। তো এই প্লেয়ারটা আর কি রেঞ্জের বাইরে ছিল, কিন্তু কোনো কথা নেই একটা কিন্তু হেডশট মাইরা দেয়। অ্যান্ড ভাই এখানে কিন্তু একটা প্লেয়ার যেটা আসছিল এটা কিন্তু মাইরা দেয়, আমাদের কিন্তু এন্ট্রি ফির টাকাটা উঠে যায়। তো তার পরবর্তীতে ওইখান থেকে থাকা অবস্থায় আমার উপরে কিনা নেই একটা হিট লিস্ট পড়ে যায়। অ্যান্ড ভাই এই গাদায় কী করে হিট লিস্টটা তুই ভাই আমার উপরে হিট লিস্ট মারছ, তুই সে না আমার মারতে আইবি, কিন্তু ভাই ওই কোনো আর কি কী জন্য হিট লিস্টটা কিনছিল, আমার ওই মারতেও আসে না, ওইখানে প্রচুর পরিমাণে হোল্ড করা শুরু করে। তো লাস্টে কি আর করা আমি রাশ করে দিই। অ্যান্ড ভাই এই গাদা প্লেয়ারটা আর কি কেন জানি এত ডরাইতে আসছিল, এইগুলা টুর্নামেন্টে ভাই ডরাইলে কিন্তু খেলতে পারবা না। এখানে তো দাঁড়াই আসছিল, আমি কিন্তু দেখি নাই, আমার কিন্তু শট লাগাই দেয়, কিন্তু আমি একদিন অস্কার সেরে ওর পিছনে চলে আসছিলাম, যেখানে কিন্তু কোনো রকম বাচ্চা যাই। তো তারপর এখানে আর কি গোলা টোলা আর কি ফেলাই এখান থেকে আর কি চলে যাই আমি, কেননা এখানে যদি আমি ফাইট নিই আমার হিল নাই তার মধ্যে। তো এখানে একটা ইলা ঢোকা টান দিয়ে কিন্তু আমি এখান থেকে আর কি সইরা পড়ি। অ্যান্ড এখানে আমি একটু ভালো একটা ছেপ একদম কভারে চলে আসি, এখানে আইসা কিন্তু এখান থেকে মেট কিটটা করে নিই। অ্যান্ড ভাই এখানে বেস্ট রিপায়ার কিট যা করা লাগে এগুলো কিন্তু করে নেয়। ওই কিন্তু আবার ওইখান থেকে আর কি আমার যেহেতু হিট লিস্ট মারা ছিল, ওই কোন সাইডে বাড়িতে ছিল কিন্তু দেখতেছিলাম। তো আমার বা সাইডে আইছিল, আমি কিন্তু এখানে রাশ করে দিই। অ্যান্ড বলটাই কিন্তু মেট কিট করছিল না, একটা শর্ট দিতে কিন্তু মরে যায়। তো ভাই এগুলা টিম প্লেয়ারে কী করবো, ডরাইয়া ওই এমন একদম মনে করেন যে কাবু হয়ে গেছে। অ্যান্ড মেট কিট করে নেই পোলায়। তো তারপর জুন থেকে অনেক কষ্টে বাইরে, অ্যান্ড জুনে বাইরেতে সময় দেখি যে একটা প্লেয়ার আর কি জুনের দিকে মুভ করতেছে, মানে জুনের ভিতরের দিকে মুভ করতেছে, কাহিনি বুঝলাম না। তখন আবার উল্টা দিকে আর কি দৌড় শুরু করে। তো আমি আবারও কয়েকটা শট লাগাই দিই, এনেকে কয়েকটা আর কি একটা লঞ্চার মেরে দিই। অ্যান্ড কয়েকটা শট লাগার পরও কিন্তু আর কি মরে না, ভাই কী কম প্লেয়ারগুলো মেট কিট করে না, তারপরেও কিন্তু মরলো না। পরে এখান থেকে কিন্তু লঞ্চেট মেরে চলে যায়। অ্যান্ড আমি আর কি করবো এখানে, তো এখান থেকে কিন্তু আমি আর কি লঞ্চেট মেরে একদম একটা সেফ কভারে চলে আসি। অ্যান্ড এখানে কিছুক্ষণ হোল্ড করার পর দেখি ওই প্লেয়ারটাই আবার জুনের দিকে যাইতেছে। অ্যান্ড এখান থেকে ওরা কিন্তু একটা শট লাগাই দেই। আর এখানে করেছি ভাই এত আর কি একটা খারাপ ব্যবহার দেয়, কি আর বলার। তো এখানে কিন্তু আর মারতে পারি না। পরে আবার জুনের দিকে মুভ করা শুরু করি, তখন দিয়ে আবার পাথরের পিছনে একটা প্লেয়ার বসে আছে। অ্যান্ড এটারও কিন্তু কয়েকটা শট লাগাই দেয়, অ্যান্ড এটাও কিন্তু এখান থেকে সরে যায়। তো কি আর করা, তো তারপরে এখান থেকে আর কি আর কোনো ফাইট টাইট নেই না। পরে এখান থেকে আর কি পিকের যে মাঝখান দিয়ে আর কি যাওয়ার চেষ্টা করতেছিলাম, যে পিকের মাঝখান দিয়ে ঢুকে পড়বো, তখন দিয়ে আবার ডাইন সাইডে প্লেয়ারটা আর কি জুনে ঢুকতেছে। অ্যান্ড ওই কিন্তু আমাদের দেখে না, কিন্তু আমি এখান থেকে দেখে কিন্তু আর একটা আর কি ওয়ান ট্যাপ মাইরা দিই। অ্যান্ড এখানে কিন্তু আমাদের আর কি 4টা কিলো যায়। অ্যান্ড আমাদের প্রফিট দেখতে পারতেছো, অ্যান্ড 70 টাকা কিন্তু হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এখানে কিন্তু আমাদের আর কি এই ম্যাচটাতে ভালো পরিমাণে প্রফিট আসছে। অ্যান্ড আমরা যে লাস্টে উইথড্র দিই ওইটাও আর কি তোমাদের আর কি একটা স্ক্রিনশটের মাধ্যমে আর কি দেখাই দিমনি, তোমরা তারিখ মিলাই নিও তাই হইব। তো এখানে আর কি এই ঘরে ভিতরে আসা পড়ি, আমার ক্যারেক্টার স্কিলটা কিন্তু অফ করে দেয়। অ্যান্ড নাই ক্যারেক্টার স্কিল অফ না করলে কিন্তু আমি একটা অস্কার সেরাই কিন্তু ভালো একটা আর কি ফাইট করতে পারতাম ওর সাথে, কিন্তু পরে ওই কিন্তু অস্কার সেরাই চলে আসে। অ্যান্ড আমার এখানে একটা জাম শট আর কি লাগাই দেন, কিন্তু আমি মরে যাই। অ্যান্ড কোনো রকম আর কি টপ 4 হয়ে যায়। তো এখানে কিন্তু আমাদের ওই মাসেও কিন্তু ভালো টাকা প্রফিট আসছিল, টপ 5 হয়েছিলাম সরি। তো তার পরবর্তীতে আমরা আর কি পিকে নামি। অ্যান্ড পিকে নামে কিন্তু একটা প্লেয়ারে কিন্তু ওরা ফাইট করতেছিলাম। অ্যান্ড ওরা কিন্তু লাস্টে মিনিউজের একটা যাতাতে কিন্তু আমি মাইরাই দিই। ওই প্লেয়ারটারে মারার পর আমি এখান থেকে পিকে থেকে হালকা পাতলা লুট করি। অ্যান্ড এখান থেকে চলে যাইতে থাকি, তখন আমার উপরে আর কি পড়ে যায় একটা হিট লিস্ট। অ্যান্ড আমি এই হিট লিস্টটারে মারতে আর কি যাইতে লইতেছিলাম। তো এখানে প্লেয়ারটাও আমার দিকে আর কি মুভ করতেছিল। অ্যান্ড আমি কিন্তু এখানে হোল্ড করতেছিলাম। আর এখানে আমার আরও হইতেছিল, কেননা আমি আর কি ফোনের পেপার ছাড়া খেলতেছিলাম, যার কারণে কিন্তু আর কি খেলা হইতেছিল না। তবে আমি আর কি অস্কার ছাড়া সব ভালো পরিমাণে কিন্তু ড্যামেজ করে দেই, কিন্তু বা এখানে আর কি ম্যাক্সিমাম
Mark 7 রিলুট চলে আসে অ্যান্ড আমার কিন্তু পিছন থেকে একটা প্লেয়ার কিন্তু থার্ড পার্টি করে নেয় মানে ভাই এগুলো সোলো টুর্নামেন্টে ভাই কি আর কইতাম এরকম প্রত্যেকবারই হয়। তো তার পরবর্তীতে তার একটা র্যান্ডম টুর্নামেন্ট নেন আমার সামনে 2টা প্লেয়ার নাম ছিল প্রথমে আর কি বিএসএস পাই এটার কিন্তু একদম ফুল রেডে কিন্তু একটা ডাউন করে দেয় অ্যান্ড হয় কিন্তু এখানে রিয়াব দিতে লইছিল যেটা একেবারে ফুল ড্যামেজ দেওয়া দেয় এনে কিন্তু গুলাল ফাটাইতে থাকি আতঙ্কে পড়ে যায় ও কিন্তু ভাগতে লইছিল কিন্তু ভাগতে দেয় না এখানে কিন্তু জুম আউট করে কিন্তু ওটা মাইরা দেয় অ্যান্ড আমাদের আর কি এমএস এন্ট্রি ফি টাকাটা আর কি উঠা যায়। তো এখানে আমরা আর কি যতগুলো কিল করবো ততগুলো কিন্তু প্রফিট হবো। তো তার পরবর্তীতে আমার টিমমেট বলে যে ভাই সামনে আর কি 2টা প্লেয়ার আছে তো চলো এখানে একটা প্যাড মাইরা দিয়ে বলি যে ভাই দেখে দেখে আসো পারলে গুলাল ফালাই আসো। তো আমি তো নিশ্চিন্তে আর কি যাইতেছিলাম হঠাৎ করে দেখি ভাই ওরা বাইরে ফায়ার শুরু করছে অ্যান্ড দিয়ে আমার টিমমেট নাই। তো তারপরে দেখি ওই আবার একটা কী জানি একটা ছেড়ে দেয় কিন্তু কোনো লাভ হয় না আমি একটা অস্কার ছাড়ছিলাম কিন্তু এখানে কিন্তু আমার মাইরা দেয় মানে দুঃখের কথা আর কি কইতাম। তো যাই হোক গাইস মোটামুটি প্রফিট ছিল অ্যান্ড দেখতে পাচ্ছ স্যার কিন্তু আমরা 130 টাকা উইথড্র দিয়েছি টুর্নামেন্ট অ্যাপ থেকে। তো এখানে তারিখটা তোমরা আর কি মিলাই নিও। তো চলো এখন আমাদের আইডিতে আছে 334 ডায়মন্ড। তো চলো এখন আমরা ভুয়া পাসটা আনলক করি। তো এই যে আমাদের নতুন ভুয়া পাস আর এটাতে কিন্তু ভাই যে বান্ডিলটা দিছে তো তোমাদেরকে দেখাই বান্ডিলটা হেয়ারটা কিন্তু ওর একদম অসাম জোস লেভেলের আর কি হেয়ার এটার কোনো কিছু ভালো না লাগলেও কিন্তু আমার আর কি চুলটা অনেক ভালো লাগছে যদিও আমার কাছে আর কি ভালো ভালো চুল টোল আছে কিন্তু এটা আর কি পরায় খেলা যায় এটা আর কি চলে। তো দেখতে পারতেছো আমাদের যেহেতু আমি আলট্রাতে গেম প্লে করতেছি এখানে কিন্তু আরও ভালো দেখাইতেছে। তো এখানে কিন্তু 319-এর মধ্যে কিন্তু আমরা আর কি ভুয়া পাসটা নিয়ে ফেললাম অ্যান্ড নেক্সট কী চ্যালেঞ্জ নেওয়া যায় তোমরা কিন্তু এই ভিডিওতে বলে যাও অ্যান্ড ভিডিওতে গাইস একটা লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু এখানে সাবস্ক্রাইব লাইক করো না কেন জানি ভিউজের তুলনায় লাইক অনেক কম থাকে অ্যান্ড এটা কিন্তু আর কি হইব না তোমরা যদি একটা করে লাইক করে দাও। তো কোনোদিন লাইক টাইক চাই না তো আজকে কিন্তু তোমরা লাইক করে দেবে সবাই অ্যান্ড এই ভিডিওতে যদি ভালো পরিমাণের সাপোর্ট পাই তাহলে কিন্তু তোমাদের জন্য আছে কিছু একটা গিভ হয়। তো গাইস তোমরা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড হচ্ছে গিয়ে অ্যান্ড বেল নোটিফিকেশনটা অন করে লাইক করে দাও ভিডিওতে। তো আজকের মতো এই বন্ধু সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ গাইস।